ওই জায়গা হচ্ছে মানে এক্সট্রা ইনফরমেশন দিতে হবে যেটা উনি জানে না, যেমন আমার কলেজ, আমার পড়াশুনো, আমি কবে থেকে আনএমপ্লয়মেন্টে যে ইস্যু দিছিলাম, কবে থেকে আনএমপ্লয়মেন্ট, অনেক কিছু যেগুলো আমাকে পূরণ করতে হবে। তুমি কিসে কলে বইছো? যেগুলো জানে উনি সেগুলো উনি পূরণ করে দিচ্ছে। তুমি যতটুকু জানো ততটুকু পূরণ করিও। এখন কি করো? লজ্জা হচ্ছে। নাস্তা বুঝতে লাগছে, চা খাচ্ছি। খালি খালি চা? তুমি আসলে তোমাকে শুধু শুধু চা খাওয়াবো 3 বেলায়, চিনি ছাড়া চা। চা খেতে পারি না, খুবই কম খাই চা। মিষ্টি না খাইছো না এই লাগে তখন। ওই মিষ্টি খাইছি। তো মিষ্টি না সিমাই মিষ্টি না। ওই সিমাই তো মিষ্টি রে। আচ্ছা তা কিছু গায়ে দিয়ে দিই মশলা কামড় করে। ওই হচ্ছে কি এই নিয়ে আসো। তুমি আসো গায়ে দিয়ে। রাতে কি খাইছো পরে তুমি? কি খাইছিল? দুপুরে হচ্ছে গরুর মাংস আর পোলাও। তুমি কি খাইছিলা? তুমি তো দুপুরে খাও নাই, একবার রাতে খাইছো। ওই যে ওখান থেকে এসে তোমাকে বলছিল কিছু খাই, তখন ভাত দিছিল, অল্প ভাত খাইছি। এরপরে ওই যে তুমি যখন কল দিলে, অডিও কল দিছ, ভিডিও কল কেটে তখন খাচ্ছিলাম ভাত। প্লেট থেকে উঠে এসে বলছি কোনো এখানে কম্পিউটারের দোকানে অনেক এত সময় বসে কাজ করা সম্ভব না ভাই। এদের ওই করতেই হবে, এখানে ইয়া করতেই হবে। আমি এটা পূরণ করলাম, একবারে পূরণ করলাম, পূরণ করে সেভ করতে হবে। সেভই তো করতে পারতেছি না। পড়ালেখার কোনো খোঁজ নেই। দাঁড়া, তোমার কাছে আসতেছ না। ওখানে তো আসছে না তাই না? কই ওপেন হচ্ছে না। কই কি এলে? রিয়েট করতে আবার যাওয়ার পাঠাও তো বাইরে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আবার কাছে যাচ্ছি। আবার কাছে যাচ্ছি। আবার কাছে যাচ্ছি। দিস
এতদিন ধরে ল্যাপটপ চালাও, কিভাবে করতে হয় জানো না? কাজ করতে দেখছি না, হ্যাঁ, কাজ করতে আমি দেখছি না। কাজ করতেছে না, আমরা পারতেছি না তাই। বসা ফাইল আছে এক্সেলের ভিতর ঢুকাইতে হবে। পিডিএফ ফাইল করে দেয় এটা না, এটা করা যাবে না। দুটোই একই জিনিস। ভাই যাও, আমি করতেছি, যাও। হচ্ছে যার পর আমাকে করতে হবে। ইউটিউব থেকে দেখো কিভাবে ল্যাপটপে ফর্ম ফিল আপ করতে হয়। ল্যাপটপ কম্পিউটার দোকানে নিয়ে যাইতে হবে, নিয়ে তারপর করতে হবে, ঠিক করে আনতে হবে। ল্যাপটপে কি সার্ভার শুরু আর বন্ধ। ল্যাপটপে কি হয়েছে? ল্যাপটপে কিছু হয়নি, ওইটা কিভাবে কাজ করতে হবে সে ল্যাপটপ থেকে কিভাবে এক্সেলে নিয়ে কাজ করতে হবে সেটা জানে না, ও জানে না, আমিও জানি না। আমি তো ল্যাপটপ ইউজ করি না। চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করো। আরে ফু দিচ্ছে না, কিছু দিচ্ছে না তোমাকে। আমি ভেজো ভেজো বলো। সকালে বের হওয়ার সময় কিছু খেয়ে গেছিল না নাকি? সকাল কই হয়েছে? আমার সাথে 2 মিনিট কথা বলো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি ভালো আছো বাবা? জি ভালো। কি করতেছিলেন? নাস্তা করছেন? করছি, এই যে নাস্তা করলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন তো আবার আজান আছে, তাই একটু বসলাম। আয়ান ধরে নিয়ে আসে, আসো শাশুর রুমে আসো। এই তো এখন লজ্জা ভাই। হুম, ও সাংঘাতিক চালাক হয়ে গেছে এই কয়দিন, অনেক চালাক হয়ে গেছে। কেন, কি করে? এই যে কে দেখো তো কে কে ওই আব্বা শাশু আ ঢুকো তো হতাই তো। বলতেছে আব্বা শাশু। তো তুমি নাম এমনি চাচ্চু বলতে হয়, আমি বলেছি না তোমাকে? পিডিএফ এসে না কোনটা ঢুকু, ভিতরে ঢুকু। দুষ্টু একদম। তা রাত্রে খাইছো? হ্যাঁ খাইছি, খাইছি অনেক আগে। এখন তো এখন কয়টা? 9টার দিকে, 9টার দিকে খেয়েছিলাম। এখন তো 8টা, এখন 12টা বাজে ওখানে, আসছে মাম্মা আসছে। অনেক রাত। নাস্তাতে কি কি খেয়েছেন? হসপিটালে তো আর যান নাই মনে হয় না? হুম, কি হসপিটালে তো আর যান নাই? না বাজান যাবানি, শাকিল তো ঝামেলায় আছে, এই জন্য বলেছিল আজকে যাওয়ার কথা, কিন্তু তো ঝামেলায় রয়েছে, হ্যাঁ এই জন্য যাইতে পারিনি। সামনের সপ্তাহে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি ওইটা মনে মনে ভাবছি যে সামনের সপ্তাহে যাব, শুক্রবারে। মঙ্গলবার বুধবার মনে হয় প্রসেসে ভিসা অ্যাপ্লাই এর জন্য করবে, অ্যাপ্লাই করবে। মঙ্গল বুধবার
ওটা হবে? অঞ্জন করতে পারিস আমার আমি জানলেও করবো না পারলে আমি ল্যাপটপ নিয়ে এসে যাবানি কম্পিউটারের দোকানে তুমি ওঠো শোনো রাত্রে কি খাবার খেয়েছো? তুই কিরাম করে শুনে দেখ। আমি বাজারে গেছিলাম বাবা ওরে দুপুরে আর কি, তখন মাছ আনছি, হুম। ওগুলো রান্নার ওষুধ, তো ওগুলো দিয়ে খাইছি। ওখানে গিয়ে দেখি এত বড় বড় কাঁকড়া, একটা 2 কিলো হবে এরকম, অনেক বিশাল কালো কাঁকড়া গুলো, কাঁকড়া? আর অনেক, হ্যাঁ অনেক বেশি দাম। কাঁকড়া সব খাও? থেকে বেশি কাঁকড়া খাও? চট্টগ্রামে থাকতে খাইছিলাম, হুম? চট্টগ্রামে থাকতেই খাইছিলাম, উম, আপনারা তো কখনো খান নাই। না, আমরা তো খাই না। কাঁকড়া কমই খাই। আমরা আবার ওই যে কতগুলো আম, বা- কচি কচি বিক্রি করেন না বাঁশ, ওগুলা, এরপরে উল, তারপরে ওগুলা খাই। উল খান মনে হয় আপনার, মাশরুম, মাশরুম বলে যে, হুম হুম হুম। ওগুলাও খান না? হ্যাঁ, মাশরুম তো খাই। আর শাকিল একদিন আনলো, একদিন না 2 দিন আইছে। মাশরুম তো খাই। উম, না বুঝলে ওটা তো খাই। না বুঝলে সিয়া ওখানে 2 নম্বর গেটের ওখানে বাঁশ বিক্রি করতো, ইয়ে করে করে ওখান থেকে নিয়ে যেতাম। আপনার এখন আবার পাঠাও তো আরেকবার সেন্ড করো কি বললেন? কি কর, সেন্ড করতে গেছে? আচ্ছা আচ্ছা, করছি দেখো। ওইগুলা কি ঈদের আগে পৌঁছে যাবে না মনে হয় কাপড়? ও হ্যাঁ, ঈদ কয় তারিখ কে জানে। ঈদ তো হচ্ছে আজকে 1 তারিখ। আগের বার কতদিন আগের বার তো গেছিল 16-17 দিন, 17 দিনের না গেছিল? মনে নেই, কুরবান। হ্যাঁ, 17 দিন। ঈদ তো আছে আজকে 1 তারিখ, আছে সামনের মাসেই হবে মনে হয়। এই তো এই মাসে ঈদ। সামনের মাস মানে এই মাসেই তো, এপ্রিল, এটা মে, এই মে মাসের 27 তারিখে, 27 তারিখে ঈদ। এই মাসের হ্যাঁ, এই মাসের 27 তারিখে, আজকে 1 তারিখ, 27 তারিখে, 27 তারিখে আগে। 27 তারিখে কি বার পরে আমার বন্ধ নেই না খোলা, হুম, কি হয়েছে? আমার জব জব খোলা নাকি দেখতেছিলাম। ও, ওই তো জব খোলা। 27 তারিখে আছে কোরবানি। আছে বন্ধ নিতে হবে আর কি। এটা মে, তাহলে জুন। তুমি তুমি কবে আসবা? আল্লাহ যদি আনে, রহমত করে। জুন, এটা হচ্ছে মে মাস, জুন জুলাই। হ্যাঁ, জুন জুলাই লাস্টে করে দেখি না। কিসে, জুলাই না হ্যাঁ, আগস্টে? জুলাই লাস্টে করে দেখি। এখনো এখানকার একটা পাসপোর্ট বানাইতে হবে, ট্রাভেল ডকুমেন্টস, ওটা বানাইতে হবে, ওটা এখনো বানাইনি। এইগুলো এই যে প্রসেসিং এগুলো ঝামেলা চলতেছে, তো জবের ওখানে কিছু চলতেছে, এত মানে সহজে বলো তাই না দোকান আছে আমি তো ঢুকলাম আশা গেলে মাথাও গরম থাকে।
সবসময় মাথা তো গরমই, কথাই তো বলা যায় না সব সময় মানে। বুট একটা কামড়াই এদিকে দেখা করে ফেলে, ওইদিকে দেখা করে ফেলে। মাথা সব সময় গরম গরম, মাথা অল টাইম মাথা গরম। কিছু আচ্ছা করা আচ্ছা, যায় না। ধীরে ধীর স্থির কর, ধীর স্থির কর। সব কাজ অত ব্যস্ত হলে তো হয় না, আস্তে ল্যাপটপে সাপোর্ট করে কপি পেস্ট হচ্ছে না, এটাকে আমার দোষ। আস্তে আস্তে কর। খালি রাগ করলে কি হবে? সব জিনিস সবকিছু রাগ করলে কি সমাধান হয়ে যায়? এই কি নাকি ল্যাপটপ যদি না হয় তাহলে আমার কি আছে? ওই এত সময় ওপেন হচ্ছে না আল্লাহ হবে নে, কি আছে জগতে? একটু এমন তো হতে পারে কি ধৈর্য ধর। ল্যাপটপের প্রবলেম হতে পারে না? আর তুই ওপেন করেছিস কি কোন জায়গাতে ওপেন করেছিস? যেভাবে ওপেন করেছি সেভাবে করে তো তোমার সামনে আমি দেখালাম যে কিভাবে বড় করতে হয় ছোট করতে হয়, ওভাবে করলে তুমি একবারে করে সেভ করে উঠে যেতে পারতাম। সেভ করে ওই যাতে উঠে দিলে তো হচ্ছে না। ওই এত সেভ করে তো উঠে দিলে হচ্ছে না তো। শীত আয়ান নাকি? কি উঠতেছে? আয়ান এখন একটু শান্ত হয়ে এসে বলছে আমার কাছে। আয়ান ভূতের ছবি দেখবো? হ্যাঁ, ভূত দেখবো, ভূত। ডাক ভূত। শুধু ওয়ান্ডার বাসায় ভূত আছে, ভূত চাচুর বাসায়? হয়। ও, ভূত দেখবো তুমি কি ভূত দেখলে ভয় পাও? না, ভয় পাও না? না হয়নি। টুপির বাঙ্গিয়া ওখানে কি অনেক শীত নাকি? না, একটু একটু পড়তেছে। ওই যে কম্বল নিলে গরম লাগে, তো ঘরের বাইরে গেলে ঠান্ডা লাগে, এই ধরনের। বাইরে তো একটু লাগবেই, ভিতরে তো অত লাগে না। হ্যাঁ, রাত হলে একটু এদিকে, কিন্তু ওই যে লোকের ওখানে একদমই নেই। এদিকে একটু আছে। মানে ইয়ে হয়েছে আগে ল্যাপে যাচ্ছে ল্যাপে পারবে দিছে এই জায়গাটা একটু এবার যে সোয়েটারটা পাঠাইছে ওইটা তো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, বেশ ফাইন লাগতেছে। হ্যাঁ, গতবারও দুইটা পাঠাইছে। সেগুলো আহ! দুষ্টুমি খালি। তুমি দুষ্টু। আগে কিছু ল্যাপ দিছে কে দুষ্ট আয়ান? চলে এসে করেছিল কোনো সময় 1 মিনিটও স্থির না। হুম, এখন কি তোমার আম্মার বাসায় নাকি? হ্যাঁ, ভালো আছে উনি? সবাই ভালো। সে আয়সা কোথায়? তোর জামাইয়ের ওখানে? ওই জায়গায় বসে পাশে এবারে সেই তোমাদের বাড়ি? এখানে নিয়ে ফেলছে, আর দিবে না। হ্যাঁ, এখন কি সব ঠিকঠাক না বা সমস্যা? সমস্যা আবার আর হবে না, যে একবার সমস্যা দেখা দিলে আর ভালো হয় না। এবারে ওইবারের চেয়ে বেশি করছে, আর অনেক দোয়া করছে। এই তো ও থাকবে না, বাচ্চা আগে আগে ই করে ওইটা সমাধান করে ফেলাই ভালো। হবে না, যা যেহেতু আর হয় নাকি যা হয়েছে, এখন আর কি করবো, ওরকম করে বেটারে দেখলেই তো কেমন মনে হয়, একদমই কেমন কেমন কম যেন মনে হয় নিয়ে সামনে ফেলছে, আসলে। দ্বিতীয় মার্কস আরেকটা দিতে আরবার রেজিস্টার দিয়ে দিয়ে এবার আর দিবে না। করতে পারি না ভালো না, মানুষ একবার ভালো না হলে তাদের সাথে চলা যায় না, অনেক কষ্ট হয়। চলাই যায় না তাদের সঙ্গে, একবার যদি খারাপ হয়। ভালো আর জীবনে হয় না। এই যে আমাদের এখন পর্যন্ত, ওরে আল্লাহ, এখন পর্যন্ত কথা বলা যায় না, এত খারাপ। যদি স্ক্রিন আনা যায় স্ক্রিন আনলে কাজ হয়ে যাচ্ছে এখন তো ও কেউ খুব ভালো ভালো। এখন তো শুক্রবার তোদের তো ইয়ে ক্লোজ আমি করছি ফোন দে ওকে জিজ্ঞেস কর যতগুলো মানুষ আছে শুক্রবার ওদের নিজে ল্যাপটপ করে নিয়ে কিছুদিন জিজ্ঞেস পরে করতে হবে বুঝতে পারে, আর কিছু কতগুলো মানুষ আছে এমন মনে করে যে যেগুলো করছে এগুলো ঠিক করছে, হুম হুম এরকম হুম, মনে করে। হ হ, এটাই ঠিক কথা।
যে ভাবে যে আমারগুলোই ঠিক, ওরা ভুল বোঝেও না, নিজেদের ভুল নিজেরা ধরতেও পারে না, এটাই ঠিক কথা, এটাই ঠিক রে আব্বা। ওর চুল তো অনেক ঘন, একদম অনেক ঘন চুল। ভাই দোকান কি খোলা আছে আমার যে ব্লকের এটা? বাধা হয়ে থাকে যে সাইকেল একটা পড়াইছে, ওইটা দিয়ে রাখি সব সময়, চলো হুম। খোলা আছে। রোজা করতেছে একদম, একদম বাধা হয়ে গেছে। মানে আমি হচ্ছে 2-3 বছর একদম প্রত্যেকদিন শ্যাম্পু করতাম, আর হচ্ছে শ্যাম্পু করার পর আমি তো হাত দিয়ে করে দিতাম, চুল আঁচড়াইতাম না। তো ঘুম থেকে উঠলে মানে চুলগুলো এলোমেলো হয়ে থাকতো, আঁচড়াইতাম না আমি একদমই, শ্যাম্পু করতাম একদম সব সময়, তো একদম খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল। একদম অনেক সুন্দর তো, গা একেবারে ভরপুর মাথায় চুল দেখা যাচ্ছে। আরো ছিল, এখন চলে চলে গেছে প্রায়। ও তেল আর দেখলাম, তেল কি পাঠাইছে? ওই কাপড়ের সঙ্গে তেল নেয়নি, নিতে দেয়নি। স্থির হয়ে যাস তুই তো প্রত্যেকটা কাজ। আমার চুল চুল সাদা হয়ে গেছে, এখানে এখানে অনেক বেশি সাদা হয়ে গেছে, এই কথা আরো বেশি। এর সামনে তো অনেক পুরোটা অনেক অনেক ঘন, ওই যে সামনে অনেক সুন্দর। হ্যাঁ, বাঁকা যেটা সমস্যা, কিন্তু অনেক ঘন। চেক করে না নিয়ে ওকে দেওয়া হবে কোন সেট করতে। বাজান তুমি যাওয়ার সময় নিতে পারবা না নে? এখানে এসে যাওয়ার সময় তেল টেল নিতে পারবা না নে? যাওয়ার সময় পারবা না নিতে? জানি না, এটা হয়তো লাগেজের ভিতরে নিলে হয়তো কিছু সমস্যা হবে না, জানি না ঠিক। দেখে নে, এখানে এসে যাওয়ার সময় নিতে পারো নাকি? এবার পুরো দিলে যদি কাটি দে। মানে পুরো সব জিনিস পুরো কাটবে, তুই একদম পুরো করে যা। কেন আনতে দেয় না কে জানে, ওই কোনায় চাপ দে। কোনে চাপ দিস? ওই যে ওগুলো জিনিসপত্র নিয়ে আসে, তো এবার তো আবার অনেক বেশি সিকিউরিটি, একেবারে বড় যে আইন তো কি হবে? কসমেটিক জাতীয় জিনিসও আনতে দেয় না, মেকআপ ধরো এটা করলাম এই ফর্ম হয়, এ ধরনের কিছু ইয়া করবানি কেমনে? অনেক বেশি ইয়ে থাকে, অ্যালার্ট থাকে এয়ারপোর্টে। কি করবে কেমনে? মানে ধরো যে আমি পাঠাবো কারে, তো কেমনে পাঠাবনি? যে শেয়ার করতে হবে কি? আগে আগে তার আগে আমি তোর কম্পিউটার মারতে দোষ। আগে নি নিলে এখন কি দেওয়া ওকে সেটা। তোমার শরীর ঠিকঠাক হয়ে গেছে? একটু সমস্যা হয়েছিল? হ্যাঁ, ভালো। খাওয়া দাওয়া ঠিক মতো করবা, ওই দুপুরে না খেয়ে থাকবা না একদিনও। ওই যে ওখানে গেলে এরকম হয়, না খেয়ে, তুমি আগে আমার দাও। না খেয়ে থাকে আবার শেয়ার রাখতে হবে না? ঘুম। এরপরে আমার আরো কাজ আছে না? এই যে এখন তো চোখে ঘুম দেখা যাচ্ছে, এখন 12টা 1টা বাজে। জুটতেছি ঘুম দেখলি তো বোঝা যায়। 12টা এই যে 12টা বাজলে আমি মানে আগে হচ্ছে আম, আগে মানে এ ধরনের ছিল 11টা 12টার দিকে ঘুমের কারণে মানে ইয়া করতে পারতাম না, কিছু করতে পারতাম না। তো পরে দিয়ে হচ্ছে চট্টগ্রাম গেছি, চট্টগ্রাম যাওয়ার পর হচ্ছে 1 বছর 2 বছর পর গেমস খেলতাম অনেক বেশি। তো একটা ফ্রেন্ড বলতেছে একদিন হঠাৎ করে মানে রাত্রে গেমস খেলবো, তো জোর করে আমি চোখে অনেক বেশি ঘুম, তাও খেলছি। আমি যেটা কাজ ওই দিন থেকে মানে দেখতেছি যে মানে ঘুম একটু একটু মানে চলে যাচ্ছে আর কি, মানে গেমস খেলতে ইচ্ছা করে, গেমস খেলি এরকম 2টা 3টা 4টা বাজতেছে, মাঝে মধ্যে 7টা বাজে এ ধরনের। তো এখন এগুলো করতে করতে তো পরে এখানে এসে ঠিক হয়েছে, এই যে ফাইল না, এগুলো আসার পর এখন আগের মতো অনেক ঘুম চলে আসে। লেখা শুদ্ধ সেভ কই পাবো? এই তো লেখা শুধু সেভ মাঝে মধ্যে থাকি বাইরে যাই বা থাকবে তো, এই ফাইলই তো থাকবে। কলেজ থাকে, আমি ঝুলে এরকম মানে ঝিমাইতে ঝিমাইতে পড়ে যাই, মোবাইল পড়ে যাই, বা ও কিছু একটা বললাম আমি উল্টা পাল্টা বলি, আগে দুইবার মনে হয় তারপর ও বুঝতে পারলো আর কথা বলে না, আমি একটু করতে ঘুমিয়ে যাই এরকম। আর কিছু লিখতে হবে না, অনেক বেশি ঘুম, অনেক আর ঘুম হচ্ছে অনেক বেশি ভারী আমার, গেল। ঘুমই তো কিছু বলতে পারি না। এটা চলে আসে।
নিশ্চিত অলরেডি তো সেভ হয়ে গেছে ঘুম না, ঘুমই তো হচ্ছে ভালো, ঘুম তো একটা আল্লাহর একটা নিয়ামত, না ঘুমালে ভালো হয় নাকি শরীর মরির সব কিছু। হ্যাঁ, সুস্থ থাকতে চাইলে নাকি 11টা মানে 10টা থেকে 11টার মধ্যে ঘুমাইতে হয় হ, মানুষের শরীর ভালো রাখতে চাইলে। আর হচ্ছে ওইদিকে ফজরের সময় উঠে যেতে হয়। বুঝছিস এবার তুই ফজরের সময় বোঝা যাচ্ছে আবহাওয়া নাকি অনেক বেশি ভালো থাকে, ওই খালি থাকবে বাইরে হাঁটলে যে ওদের কিংবা কোনো ঘুরলে, বাইরে নেই। ওই যে ফজরের নামাজ পড়ে হুম হুম। একটু একটু হাঁটলে তখন নাকি ওয়েদার অনেক বেশি ভালো। হ্যাঁ না সকালে কি আয় উপরে নাও অফিস আছে নাকি সকালে? মঙ্গলবার দিন অ্যাপ্লাই করবেন আজকে 2 দিন 2 বন্ধ, দিন বন্ধ, শুক্র আর শনি। পাবলিক হলিডেতে আবার পরশু দিন থেকে শুরু। এবার রেডি আমি সেভ করলাম, করার পর এটা আমি শেয়ার মানে আচ্ছা ধরো একটা কথা বলবো কি মনে করো যে আমি ওই 1 লাখ টাকা যদি দিয়ে দিই কেন আমি কেমন সেভ কি সেভ করবি এখান থেকে বের হয়ে যাচ্ছে। আয়ান পড়ালেখা করতেছে না? করে অনেক, মানে দুষ্টু তো, অনেক দুষ্টু, কিন্তু পারে। ওই ইংলিশগুলো বেশি পারে, তারপরে ওই যে সমস্ত বইটা এনে দিছে বললি ওর একদম এবারে যে কপি মুখস্থ, অনেক সুন্দর পারে, এবারে যে কিন্তু চর্চা দুষ্টু, বললি বেশি দুষ্টু, বেশি দুষ্টমি যার করে। দুষ্টমি বেশি করে তারা আমার পড়ালেখায় ভালো হয়। 4 বছর তো মনে আসছে না যে 4 বছর বয়স, মনে আছে যে 5-6 বছর এরকমের কথার অবস্থা এই হয়ে গেছে। মাঝে মাঝে এই যে আগে একটু করতো, ওই যে কথা পেঁচাই পেঁচাই বলতো, এখন ওইটা ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে একদমই। ডক্টরের কাছে নেশালে যে ও জন্মের পরের থেকে খারাপ হিরে দেখায়, সে জায়গার থেকে ও আগের দিনও নিয়ে গেছে, সে জায়গার থেকে ঠিক হয়ে গেছে। বলেছে যে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে, ওইটা চাপ দেওয়া যাবে না ওকে। আর থানকনির পাতা আর রস সকালবেলা ওই মানে খালি পেটে খেতে বলেছে, তাই সকালবেলা ওই রস করে খাওয়ায়, ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে, এখন কথা আর বাদে না। অনেক গাছ গাছড়াই তো অনেক কাজ করে, গাছের অনেক কাজ আছে, গাছের কাজ মানে সব কি ওষুধই কাজ করে না কি, কাজ তো করে, তারপরেও এই সে গাছের রস টসও অনেক কাজ করে। এটা একদম এখন ঠিক হয়ে গেছে, এখন পরিষ্কার একদম কথা বলে, হয়তো একটা দুটো ওই তাড়াতাড়ি বলে বলে 2-1টা বেঁধে যায়, না হলে ঠিক আমি হয়ে যদি 100 বার হারবালের যেগুলো ওষুধ বিক্রি করে ওগুলো বলছি মানে সব গাছের শিকড়, এরপরে পাতা, তারপরে বিশ্বাস হয় না এই ধরনের সবকিছু নিয়ে মানে ওষুধ বানায়। তোমার চ্যাট জিপিটি এসে দাও, আমার টাইম নেই ওগুলো করার। দাও টাকা দাও 200 টাকা দাও কম্পিউটারে গেলে 200 টাকা শাকিল তো কি অস্থির যে হয়ে গেছে রে আল্লাহ, সময় নিয়ে আসবেন আমার ধৈর্য হারাই ফেলতেছে শাকিল, এরকম অবস্থা হয়ে গেছে। চলো কথা সবার সাথে খেই খেই করে দেখতেছে সবাই। আধা ঘন্টা সময় দিতে লাগে একটু আগে ও ঘুমানোর আগে কি তোগুলা ও ওই যে আপনারা যেগুলো লিখছেন আর কি ওগুলো দেখতে বলতেছিল, আমাকে বলছে পাঠাইতে। আমি তোরে তো সময় দিতে লেট মানে হচ্ছে যে এটা কই মানে কথায় কথায় বিরক্ত হচ্ছিল আর কি, গরম হয়ে যাচ্ছিল, মানে উল্টা পাল্টা কথা বলতেছিল। তো বলছি মাথা ঠিকঠাক থাকা, তো এরকম বলি আর কি। আব্বাস করে ফেলছি, করতে পারছি। তার মানে একটু দেরি করতেছে না, ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছিল, পরে আশিক কাছে একটু দেরি কর, একটু আমি এই তো তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? আল্লাহ। হ্যাঁ, কি লোক শাকিল, আমার সাথে কথা বলতেছে না? পাগল হয়ে গেছে যে হুম, একদমই পাগল হয়ে গেছে দেখো। কথা বললে বলে যে কথা বলি না তো মাথা গরম, কথা না বললে বলে যে কথা বলতেছি না। মাথা গরম মানে একদম মানে যে কি হয়ে গেছে, অনেক অনেক অস্থির হয়ে গেছে শাকিল, এখন কি করবে তা ঠিক পাচ্ছে না।
আচ্ছা আসতেছি। কি করতেছে? আশিক বলতেছে যে শাকিলকে কাজ করতে দাও, তুমি এদিক চলে আসো। চলে যাচ্ছে, আমি নামাজ পড়তেই চলে যাচ্ছি। হুম, 8:35 বাজে, চলে যাচ্ছে। আমি নামাজ পড়ে শুয়ে পড়বানি। 11টা না বাজে তো ঘুমাইনি, শুই না। এর কাছে একটু বসি। আয়ান তো মোটে সারা রাতে জাগন থাকতে পারে। হাঁটুর ব্যথা কেমন এখন? হাঁটুতে আছে ব্যথা? ওরে বাজান, কি যে ব্যথা হাঁটুতে! ব্যথা মানে তখন পর্যাপ্ত নামাজ ব্যথা। পড়তে তো অনেক কষ্ট হয় মনে হয়। অনেক কষ্ট হয় নামাজ পড়তে, অনেক কষ্ট। সামনে আসো, আসতেছি, যাও, আমি আসতেছি। আসো, আসতেছি, যাও, চলে যাও, আমি সামনে আসতেছি। আসো, আসতেছি, আসতেছি, চলে যাও। সামনে আমি যাও। তো সামনে যাবো না, আমি নামাজ পড়বো। আমি নামাজ পড়তে চলে যাচ্ছি, তুমি যাও। তুমি আব্বা ডাকতেছে, আচ্ছা যাও, আমি আসতেছি। মাম্মার কাছে যাও, আমি চলে আসতেছি। আম্মা আসতেছে। আজ যে কি জোরে জোরে কথা বাবা! হাঁটু হাঁটুতে মানে পচা, মানে এতই ব্যথা, তা বলবো। হাঁটু, সমস্ত হাত, আঙ্গুল, পর্যাপ্ত ব্যথা। এত ব্যথা তো ছিল না। তারপরে ব্যথার ওষুধ দিছিল? কি দেশেলো রে বাগান ও! আচ্ছা, আমি আমি যে বললাম যে আমারে বললো যখন কি ঠিক সমস্যা। হুম। এই ধরনের একবার আম, আমার মতে কি মানে ব্যথা হয়েছিল, অনেক বেশি ব্যথা, কোমর বা এরপরে মাথার এখানে, পিছনে, এরপরে এখানে রোগ যেগুলো আছে হুম, এগুলা। হুম, হুম, তো অনেক বেশি ব্যথা করতো, অনেক বেশি, মানে নড়তে পারতো না। আপনি তো একটু হাঁটতে পারেন, মানে উঠতে পারতো না, ব্যথা হুম, উঠে যেত, মানে বাতের মতো আর কি, নড়াচড়া করতে পারতো না। তো ডাক্তার ওখানে গেছে, ডাক্তার ওষুধ দিছে হুট হুম, করে, মানে ঠিক আপনাকে যেমন রিয়াকশন করছে হুম, ওষুধে, হুম, হুম, ওইভাবে রিয়াকশন করছে। হুম, মানে মানে ঢুলে পড়ে গেছে আর কি। হুম, পরে মানে শুয়ে আছে, আর উঠতে পারতেছে না, নড়াচড়া করতে হুম, পারতেছে না। আবার ভাই আর আপু ধরে আবার খাটের উপর তুলছে, তুলে মানে ইয়ে করতে, অনেক বেশি ঘামে। মানে এরকম হইতে 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 আবার ডাক্তার ওষুধ কমাই কমাই দিতে দিতে, হুম, মানে শুধু একটা নাকি ওষুধ রাখছিল, ওইটাও 2 দিন পর পর, মানে একটাকে অর্ধেক করে করে, মানে ব্যথার ওষুধ খাইতে পারে না, মানে অনেক বেশি নাকি শরীরের জন্য অনেক বেশি ক্ষতি। তো এটার কারণে ডাক্তার আবার ওইটাকে আবার দেখাইছে যে এরকম আপনার ওষুধ খাইছে এরকম এরকম। তো সবকিছু আবার চেক করে আবার নতুন, মানে নতুন একটা ওষুধ দিয়েছে সবকিছু বাদ দিয়ে। তো যে দিছে ও বুঝবে আর বুঝে আর কি। তো আর হচ্ছে আরেকটা দেখাইলেও ভালো, যে এরকম এরকম হয়েছে, সব ভেঙে ভেঙে রিপোর্ট টিপোর্ট ওষুধ সবকিছু দেখানোর পর, আর কেমন হয়েছে, মানে কেমন লাগতেছিল ওষুধ খাওয়ার পর সব ভেঙে বললে, হুম। তো ওইটাই হয়ে যায়। তো লেট করা ভালো না, তাই জিজ্ঞেস করি আমি প্রায় সময়। শোনো, আমি আমি যখন যে ওনার সামনে বসলাম, আমাকে বলতেছে আপনার কি সমস্যা। আমি তো বললাম যে আমার বেশি সমস্যা, মানে ডায়াবেটিস তো আছে, আর সমস্যা আছে আমার 2 হাঁটুর ভিতরে ব্যথা অনেক বেশি, কিন্তু ডাইনটাই বেশি ব্যথা, আর কোমর, এই এই দুইটা। তা উনি তো করবে আমার, এই যতই আগের বার এইটা মানে এক্সরে করুক, এবার তো করবে যে আগের বারের সেই বেশি ব্যথা যখন হয়েছে। আমি তো হাঁটুর জন্য গেছি, আমি অন্য কোনো জন্য না। আর ডায়াবেটিসের ব্লাড যেখানে যাই, ব্লাড তো নেই, ডায়াবেটিস তো চেক করেই। তা ও, আমি ভাবছি কি যে মনে হয় এই হাঁটুর এক্সরে দিছে, হাঁটু আর কোমর। আল্লাহ, এসব না, কি দেশে দিয়ে আল্লাহ জানে। পরে ইসিজি, আমার তো অন্য কোনো সমস্যা না, আল্লাহর রহমতে অন্য কিছু না বাজান। ও আমারে সেই হাঁটুর সেই এক্সরেও দিইনি, তারপরে ইয়েও দিইনি, কোমরেরও না। সেই অবস্থার পরে পরে দেখলাম যে ওসব দিইনি।
এখন তো আরও আগের বারের চেয়ে আরও বেশি বেড়ে গেছে। তারপরে আমি যদি বসে শুয়ে থাকতাম মানে সর্বক্ষণ, তাহলে আমি উঠতেই পারতাম না। কিন্তু আমি তো চলাফেরা করি, তারপরে একটু মানে বাসায় যে কাজ টাজ করি। পর আজকে তো অনেক কাজ করছি, অনেক বেশি। ওই ওয়াশরুম ই করেছি, ধুইছি, ধোয়া মোছা। তারপরে ওই যে পাখি এই বৃষ্টি অনেক বেশি বৃষ্টি হয়েছে, এবার ওই বৃষ্টি এসে পাখির ওইটা ইয়ে গেছে, ওইটা একদমই মানে সুন্দর করে পরিষ্কার করে পরে বাথরুমে এনে ওইটা ধুইছি, ধুয়ে করে শুকোয়ে তারপরে আবার ইয়া দিছি, ওই যে মোটা কাগজ ক্যালেন্ডারের মতো, ওই যে নিজেরটা কাপড় আনে ওইটা, নিজেরই যেটা হচ্ছে ওটা দিয়ে একদম এত সুন্দর করে দিছি, মানে বেলকনি পরিষ্কার করেছি, করে ওইটা সুন্দর করে বিছাই দিছি। আজকে মনে আছে যে পাখি দুটো আরও খুশি হয়েছে, মানে এত রিল্যাক্স করতেছে, করে গুছাই দিছি। দেওয়ার পরে ওইটার পরে আবার আমি কাগজ সুন্দর করে মোটা কাগজ বিছাই দিছি, যাতে ওই ময়লাটা ওইটা টাইনে বাইর করে আইনে আবার আর একটা দিলেও গেল, সেইভাবেই করেছি। পরে শাকিলের রুম, আমাদের ওই রুম সব পরিষ্কার টরিষ্কার করে মানে 2-2:30টার দিক নামাজ পড়েছি জোহরের। তারপরে তো প্রতিদিন সকালবেলায় এত ব্যথা, তারপরে আমি প্রতিদিন সকালবেলায় হাঁটতে চলে যাই। ওই যে তুমি তো চেনো মুজিব ব্যাটারি পর্যন্ত অতখানিক যাই। আগে আশিক যাতো, আশিকের সাথে আরও দূরে চলে যেতাম, কিন্তু ওই পর্যন্ত হেঁটে আসি প্রতিদিনই আমি। মাঝে মাঝে হয়তো ব্রিজের এই পাশাতে চলে আসি, আর প্রায় দিন ওইখানে যাই। আজকেও গেছি, আজকে আরও একটু বেশি গেছি। তা বসে থাকলে হয়তো আমার সমস্যা হতো আরও, কিন্তু আমি তো বসে থাকি না। এই জন্য আল্লাহ ভালো রাখিছে, হাঁটা চলা। আর আল্লাহ হাঁটতে না দিলে আমি হয়তো পারতাম না হাঁটতে, কিন্তু এত এত বেশি ব্যথা। তারপরেও তো 5 তলা, মানে যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, কিন্তু ওঠার সময় সমস্যা হয়। ওজন যখন উঠি তখন মানে ঠিক পাই যে কেমন লাগছে, কিন্তু ওইটা ধরে ধরে আস্তে 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 ওঠার সময় আস্তে আস্তে আসি। আর যাওয়ার সময় কোনো সমস্যা নেই, যাওয়ার সময় তো চলে যায়। তুমি আসতে আসতে এই বাসায় যদি থাকি, তাহলে তো তুমি দেখতেই পারবা না যে কী অবস্থা। তা আমি তো যাতে চাচ্ছিলাম এসে এই যে লিফট যে বাসায়, তা আবার ডাক্তার এবার বলেছে, আবার লেখাও রয়েছে যে লিফট ব্যবহার না করলেই বেশি ভালো, সিঁড়ি বেয়ে নামা উঠা করলেই ভালো। এইটা আবার প্রেসক্রিপশনে লেখা আছে যে সিঁড়ি বেয়ে নামা উঠা করাই ভালো। তা আসলে আমি তো বাজান কোনো সময় ইয়ে করি না তো, মানে সংসারে যেটুক কাজ টাজ টুকটাক করি, পরে যাতে আমার শরীরটা ভালো থাকে। এই জন্য আমি যখন বাড়ি থাকছি তখন তো আমি অনেক কাজ করেছি। এই যে মেজো ভাই আগের দিন আসছিল, ভাবি আর মেজো ভাই, তাই বলতেছি যে লিপি যে কত কাজ করেছে। এখন ওই আমি কাজ করছি বলেই আমি বললাম ভালো আছি, না হলে আমার যে ব্যথা বাজান, আমি যদি শুয়ে থাকতাম আমি কলাম উঠতে পারতাম না। আর শরীর যদি আরও আমার বেশি, মানে আমি তো 54-55 কেজি, 54 কেজি, 53-54 এরকমের, কোনো মাসে 55 হই, এর বেশি না। তারপরে যে 60-65 কি 70 কেজি, তাহলে তো আমি আসলেই চলাফেরা করতে পারতাম না, ভারী হয়ে গেল। মানে এত ব্যথা, আমি চলতে পারতাম না। কিন্তু ইনশাল্লাহ যা আছি ভালো আছি। মানুষের যে কষ্ট দেখি বাবা, কি কষ্ট, যারা যে অনেক স্বাস্থ্য। এই জন্য তো আমি শাকিলকে সবসময় বলতেছি, যে ওজন কম, ডায়াবেটিস হইলে মানুষের জন্য ওজন বেশি হয়, তাহলে অনেক কিছু সমস্যা হ্যাঁ হয়। সমস্যাই তো। এই জন্য আমি শাকিলকে বলি যে মানে ও ছেলে মানুষ, ওজন কমাই ফেলো, আরও 5-10 কেজি কমাও, 10 কেজি কমাও। কিন্তু ও ছোটোবেলাতেই ওর অবস্থা কি জানো, ও যখনই খাবার বেশি খাবে ওর স্বাস্থ্য বেড়ে যাবে, অন্য কিছুতে না। খাবার খালিও স্বাস্থ্য বাড়বে। ও 5 দিন খাবে না, স্বাস্থ্য 5-6 কেজি কমবে। আর যখনই বেশি খাবে তখন খাবার সাথে সাথে ওর স্বাস্থ্য বেড়ে যায়। কিন্তু স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, অনেক অনেক বেশি। ও তো মিষ্টি জাতীয় জিনিস একটু বেশি খায়, তাই জন্য। সব জিনিসই বাজান, এই যে ফাস্টফুড তো ও খেয়েই যায়, নিষেধ। ও বলতেছি না, ও যখন মানে যখন এসে মানে ক্লাস 1-5 পর্যন্ত তো ইসে পড়েছে, তখন তো ছোটো ছিল, মানে গ্রামের স্কুলে। পরে যখন হাই স্কুলে আসলো, তখন এর থেকে ফাস্টফুড ও আমার কাছে টাকা এনে এনে ফাস্টফুড খাইছে।
আর এমনি ও ছোট মানে ও যখনই ও দুনিয়া আসছে তখনের থেকে ওর স্বাস্থ্য ভালো, তখনের থেকে ওর স্বাস্থ্য কোনোদিন কম না, কোনোদিনও কম না। ও পেটেতে পড়েছে ধরো স্বাস্থ্য নিয়েই পড়েছে, স্বাস্থ্য ভালো সব দিনই। তারপরে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বেড়ে যায়। একবার কমেছিল যে বিটারে থাকতে যে জিম টিম করতো, তবে খাতো না, ওই সবজি টবজি খাতো, ভাতটা 1 চামচ বাড়িতে ভাত খাতো, শুধু মাছ খাতো, শুধু মাংস খাতো। এখন এই যে আবার খাওয়া ধরেছে, শরীরও বেড়ে গেছে অনেক, অনেক বেশি। অত শরীর বলি ভালো লাগে না। কমাই ফেলবে কিছুদিন পরে, সপ্তাহে হয়ে যাওয়ার পর। এই সপ্তাহে হয়ে গেলে তো আর এক সপ্তাহ পর ঢুকবে মনে হয়। ওই তো কমাই কমাই ফেলবে ও। 3 কেজি না 4 কেজি কমেছিল, আবার ই করেছে, আবার বেড়ে গেছে। কেক থেকে একটু বেশি খাই ও। হুম, ওসব খাই তো। মাংস মাংস রান্না করলে ওইতে বেশি খাই, ওইতে বেশি খাই মাংস। আমাদের মতো আর কি, আমার চট্টগ্রাম থাকলে একটা 2 কেজি মুরগি আনলে এক রাতে শেষ চলে। কিন্তু আমার শরীর বাড়ে না, মানে একরকম। ওখানে যখন যাইতাম আপনার বাসায় তখনও 85 এ ধরনের, এখন 85, 84, 85 এ ধরনের, কমেও না বাড়েও না। তুমি যেমন আছো ঠিক আছে, তেমন তো বেশি লাগে না, মানে ভালো লাগে মোটামুটি আর কি, ভালোই মনে হয়। হ্যাঁ, তাও একটু আর একটু কমলে ভালো। হুম হুম, 75 কেজি ছেলে মানুষ তো, 75 কেজি এলে ঠিক হয়, মানে ওর নিচে হলে আর ভালো লাগবে না। ওই 75, 80, 75ই থাক, এইভাবে থাকবে। হুম, এর বেশি আর বাড়ানোর দরকার নেই, যেভাবে আসো এইভাবেই থাকো। এখন কত কে জানে, মাপসল অনেক আগে। কত এখন? 80 জানি না, দেখতে হবে। অথবা না 75, আমি কমি না। ওই রকমই হয়তো 80 কি 75, এই ধরনের মনে হয়। 75 তো কখনো হবো না, এই 84 এরকম হবো, 1 কেজি কম বা বেশি এরকম হবে। তাহলে ওই তো অতটুকু থাকলেই যথেষ্ট, তোমার আর তার কমানোর দরকার নেই। ওই 80, 82 অথবা 75, 76 এতটুকু থাকলেই যথেষ্ট। এবার বেশি বেশি আছে, শরীরটা সুস্থ থাকলে এটাই ভালো। শরীর যত সুস্থ থাকবে তুমি ঘুমাবা বাগান, ঘুমাবা আর আছে ঠিকঠাক করে খাওয়া দাওয়া করবা, আর ঘুম ঘুম ঠিক মতো আমি তো ঘুমাবা। ঘুম তো অনেক বেশি ঘুমাই। ওই তো অনেক একটু বেশি মানে যতটুক নিয়ম ততটুক ঘুমালেই যথেষ্ট। তারপর তার তার কম ঘুমোয় না, তাহলে তাহলে আমি তোমার তো শরীর ঘুমাই খারাপ হয়ে যাবে। উঠতে পারি না, শুধু জবে যাই, অনেক কষ্টে উঠি, ওই পরে তো। গাড়ি পর্যন্ত যাই, গাড়ি পর্যন্ত গেলে আলসি ভেঙে যাই। হুম হুম হুম, তা তো বুঝি। ওই যে সকালবেলায় আমারও ঘুম আসে, মানে নামাজ পড়ার পরে মনে হয় ঘুম আসে, হয়তো এইখান থেকে আবার সুপার পরে একটু বসি, পরে যখন হাঁটতে চলে যায় তখন ঘুমটা চলে যায়, আস্তে 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 ওইটা কাটে যায় আর কি, ঘুমের ওই ইয়েটা। তারপরেও তুমি অত রাত পর্যন্ত চাকরির সাথে কথা বলবা না, এমনি বলবা তোমার যেটুক সম্ভব সেতটুক, কিন্তু তুমি অত রাত জাগ্ন করবা না। ঠিক মতো খাবা, ঠিক মতো ঘুমোবা, শরীরটা যাতে তোমার ঠিক থাকে।